রুকাইয়ার জন্মদিনে আমরা বাইরে আসলাম। তাকে তো একদম ছোট্ট পরি লাগছে, কিন্তু স্পেশাল দিনে তার মন খারাপ। আজকের প্রোগ্রামে খুব কাছের মানুষরাই ছিল, এত এত ভালোবাসার দোয়া আর গিফটে ভরপুর ছিল। তার জন্য কেকটাও খুব স্পেশাল করে বানানো হয়েছে। সবাই শুধু নিজেদের মধ্যে সময় কাটাতে চেয়েছি এবং একসাথে ডিনার করব। তার বাবাকে তো সে সবচেয়ে বেশি ভালোবাসে। রুকাইয়ার আজকে অনেক অ্যাক্টিভিটিস ছিল, এই কারণে তার শরীরটা একদম খারাপ, সে ঘুমাবে। কিন্তু মেয়ে আমার আনন্দ মিস করতে চায় না, তাই স্ট্রং ভাবে ছিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রাজশাহী সুপুরা সিল্ক থেকে রুকায়ের বার্থডে ড্রেসটা নিয়ে নিলাম, কারণ গতদিন শুক্রবার ছিল, মার্কেটও অফ ছিল। এন্ড আজকে একদম শপিং শেষ করে আমরা রেডি হয়ে যাব। মাশাআল্লাহ, রুকায়াকে একদম ছোট্ট পরি লাগছে, লাইক এ ডল। সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আমরা আজকে রাত্রে বাইরে ডিনার করব। সব স্পেশাল গেস্ট গুলো চলে এসেছে। কেক কাটার আগে ভাবলাম কিছু সুন্দর সুন্দর ভিডিও ফুটেজ নিয়ে নি। আমি একদম সিম্পল থাকার চেষ্টা করেছি, কারণ আমি মেয়ের মা বলে কথা। রুকায়াকে আজকে টিপ কানের দুল পরিয়েছিলাম, তাকে খুব সুন্দর লাগছিল, সেও খুশি ছিল। তার বাবাকে পেলে তো আর আমার দিকে তাকাবে না। দেখেন কত সুন্দর করে আদর করতেছে। মায়েরা কষ্ট করবে, কিন্তু দিন শেষে বাপকে ভালোবাসবে, এটাই নিয়ম। আমার আরো দুইজন স্পেশাল গেস্ট আসার অপেক্ষায় ছিলাম, তারা আসলে কেকটা কাটবো। তবে এই স্পেশাল সুন্দর ব্লগের মধ্যে একটুখানি দেখাতে চাই, স্কিনকে দাগমুক্ত এবং গ্লাসি স্কিন করতে চাইলে এই রেড স্যাফরন গ্লাসি স্কিন সিরাম এবং পেয়ারলের এই নাইট ক্রিমটা ব্যবহার করবেন। আমি তো রেড স্যাফরন সিরামের ফ্যান হয়ে গিয়েছি। এটা স্কিনকে টান টান করে, ভেতর থেকে ফর্সা করে, এমনকি গ্লাস স্কিন করে, তাছাড়াও স্কিনটাকে রিপেয়ার করে। রেগুলার ইউজ করলে 100% ফলাফল পাবেন। এটা একটু ড্রাই হয়ে আসলে আমি নাইট ক্রিমটা ব্যবহার করব। এই নাইট ক্রিমটা স্কিনের যে কোনো কালো দাগ দূর করে, 8 থেকে 10 শেড ফর্সা করে। যারা স্কিনকে দাগ মুক্ত এবং গ্লাসি স্কিন চাচ্ছেন, তারা একসাথে দুইটা প্রোডাক্টই অর্ডার করতে পারেন। বিউটি ওয়ার্ল্ড কালেকশন ফেসবুক পেজ থেকে আপনারা দুইটা প্রোডাক্টই পেয়ে যাচ্ছেন। সো দেরি না করে এখনই অর্ডার করুন। ঠিক মতো স্কিন কেয়ার না করলে কিন্তু স্কিনে মেকআপও বসবে না এবং গ্লো করবে না। তাই নিজেকে গ্লো রাখতে চাইলে স্কিন কেয়ার মাস্ট করতে হবে। রুকাইয়ার আগে তো ঘুম পাচ্ছিল, তার উপর তার ক্ষুধা লাগছে, তাই খাবার আগে অর্ডার করে ফেলছি। এদিকে ভাবলাম কেকটাও রেডি করে রাখি, কারণ ছোট বাচ্চা তো আসলে অস্থির হয়ে যাচ্ছে। লেট করলে ঘুমায় যাবে, তখন আর কেকও কাটা হবে না। কেকটা অনেক সুন্দর না, খুবই কিউট এন্ড আমার কাছে অনেক ভালো লাগছে। এত পাকা পাকা কথা শিখেছে যে তার কথা শুনতে গেলে অনেক বেশি ভালো লাগে, অনেক হাসি পায়। মেয়ে আমার দেখতে দেখতে বড় হয়ে গেল। সবাই আপনারা দোয়া করবেন। আমি ভাবছিলাম যে ঘুমাই যাবে, ঘুমাই গেলে যাক, সমস্যা নাই, আমরা কেক কাটবো। কিন্তু না, সে আনন্দ করবে, আনন্দ মিস করবে না, কষ্ট করে জেগে আছে। আমাদের ডিনারের মেনুর সাথে স্যুপ অ্যাড ছিল, সো সবার জন্য স্যুপ আসছে। রুকায়া স্যুপ খেয়ে একদম স্ট্রং হয়ে গেছে। এই যে সেই স্পেশাল গেস্ট মালিয়া আপু, আপুর জন্য ওয়েট করছিলাম। আপু রেস্টুরেন্টের কাজ শেষ করে তবে এসেছে। সো সবাই আমরা এখন নাস্তাটা কমপ্লিট করি এবং একটু পরে আমাদের সেট মেনু চলে আসবে। তাই ভাবলাম এরই মাঝখানে আমরা কেকটা কেটে ফেলি। আপুর সাথে তো আমার গল্পই শেষ হচ্ছিল না, খুব সুন্দর সুন্দর গিফট নিয়ে আসছে আপু। এই তো সবাই আমরা এখন একসাথে। আমার শ্বশুর একটু কাজে ব্যস্ত ছিল, তাই আসতে পারে নাই। আর এমনি তো বার্থডে প্রোগ্রামে আব্বু আসতে চায় না। রুকায়াকে সকালবেলায় তার দাদু গিফট দিয়ে দিয়েছে। যাই হোক, কেক কাটা শেষ করে আমরা সবাই মিলে কেকটা খেলাম, মজা করলাম। কেকটা অনেক বেশি মজার ছিল। তারপর সবাই একে একে ফটো সেশন করলাম। রুকার ক্লান্তিটা কিন্তু দূর হয়ে গেছে। তবে আমি চেয়েছিলাম যদি ঘুমায় যায় যাক, আমি তাকে নিয়ে থাকবো এবং আমরা কেক কাটবো। সব মিলিয়ে আজকের দিনটা অনেক বেশি ভালো ছিল, সবার সাথে সময় কাটাতেও ভালো লাগছিল। সবচেয়ে মজার ব্যাপার, আমার মেয়ে খুশি ছিল, আর এটাই আমার কাছে অনেক। আপনারা মালিয়া আপুর জন্য দোয়া করবেন। সে কিন্তু অসুস্থ, তারপরও সে কত স্ট্রংলি থাকে। আসলে আমরা মেয়েরা এরকমই, কষ্টগুলো লুকিয়ে রাখতে, অসুস্থতা লুকিয়ে রাখতে অনেক বেশি পছন্দ করি, আর এটাই আমাদের স্বভাব। আলহামদুলিল্লাহ, আমরা খুব ভালোভাবে ডিনারটা কমপ্লিট করলাম। খাবারগুলো অনেক মজার ছিল। এটাই ছিল আজকের ভিডিও। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সবাই দোয়া করবেন। আমি বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।